তো ভিডিও শুরু করার আগে আজকে আমি যে অ্যানিমেটা নিয়ে কথা বলবো সেই অ্যানিমেটা তোমরা দেখবে না। না, একদমই না। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো কেন আমরা এই অ্যানিমেটা দেখব না। এই প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই অ্যানিমেটা জাপানের অনেক জায়গায় ব্যান, শুধু জাপান না, পৃথিবীর অনেক জায়গায় এই অ্যানিমেটা ব্যান। এই অ্যানিমে ও মাঙ্গা দুইটার উপর একজন মানুষই কাজ করেছে, হিরোশি হারাতা। পুরো 5 বছর সে এই অ্যানিমেটার উপর কাজ করেছে, কারণ সব অ্যানিমে স্টুডিও তাকে রিজেক্ট করে দিয়েছিল। হিরোশি হারাদা একা এই অ্যানিমেটা তৈরি করেছে, যার নাম মিডোরি। এখন আমি এই অ্যানিমেটার স্টোরি সম্পর্কে তোমাদের একটা ধারণা দিব, তখন হয়তো তোমরা বুঝতে পারবে কেন তোমরা এই অ্যানিমেটা দেখবে না। তো মিডোরি, এই স্টোরি হলো একজন 12 বছরের মেয়ের উপর, যার বাবা ওকে এবং ওর মাকে ছেড়ে চলে গেছে এবং ওর মা বেশিরভাগ সময় অসুস্থ থাকে। তাই টাকা উপার্জন করার জন্য সে ক্যামেলিয়া ফুল বিক্রি করে। তো একদিন ফুল বিক্রি করার সময় তার একজন অচেনা মানুষের সাথে দেখা হয়। এই মানুষ তাকে একটি জব অফার করে সার্কাসের ভিতর। মিডোরি ওই মানুষটাকে ভালো মানুষ মনে করে যে তাকে সাহায্য করছে। গাইস, তোমরা সব সময় একটা কথা মনে রাখবে, সব অচেনা মানুষ ভালো হয় না। যাই হোক, স্টোরিতে ফিরে আসি। মিডোরি অনেক খুশি হয়ে নিজের বাড়িতে যায়, কিন্তু সে যখন বাড়িতে যায় সে দেখে তার মা মারা গেছে। এরপরে আমরা দেখতে পাই মিডোরির আম্মুকে, মানে কিছু ইঁদুর লিটারালি খাচ্ছি। লিটারালি আমি আর বলতে পারছি না, তোমরা হয়তো একটু দেখে বুঝে গেছো ওই সিনটা কত বেশি ডিসগাস্টিং ছিল। তাই আমি এই অ্যানিমেটা দেখতে না করেছি, কারণ এখানে এরকম অনেক সিন আছে যেগুলো অনেক বেশি ডিসগাস্টিং। তো মিদোরি নিজের মাকে ওইভাবে রেখে ওই সার্কাস জয়েন করার জন্য চলে যায়, কারণ যেহেতু মিডোরির আর কোনো ফ্যামিলি মেম্বার নেই, তো ওই মানে জবটাই হলো ওর লাস্ট হোপ। কিন্তু যখন সে মানে ওই সার্কাসে যায়, সে কিছু অচেনা মানুষের সাথে দেখা করে যারা তার মানে জীবন হেল বানিয়ে দেয়। তারা মিডোরির একটি 12 বছরের বাচ্চার সাথে যা করে তা আমি বলতে পারবো না, না আমি এই ভিডিওতে বলতে চাই। তোমরা যদি কেউ অ্যানিমেটা দেখতে চাও তো তোমরা গিয়ে দেখো এবং বুঝতে পারবে কি হয়। মিডোরিকে তাকে মেন্টালি এবং ফিজিক্যালি তারা অনেক বেশি টর্চার করে এবং তার পাশাপাশি তাকে করে। এবং একজন সার্কাস মেম্বার যার হাত নেই, সেও মিডোরি একবার যখন ঘুমিয়েছিল তখন তার অ্যাডভান্টেজ নিয়েছিল। এরপর একটা সিন আসে যা আমার অনেক খারাপ লাগে, যা আমি দুঃস্বপ্ন কল্পনা করতে চাই না। তা হলো মিডোরি 3টি কুকুরের বাচ্চাকে অনেক আদর করে খাবার খাইয়ে দিত, যে হয়তো ওই সার্কাসের আশেপাশেই কোথায় জন্ম নিয়েছিল। তো একদিন সেরকমভাবে মিডোরি দাদায় খাবার খাইয়ে যখন এসে পড়ে, ওই সার্কাস মেম্বারগুলা থেকে একজন অনেক খারাপভাবে ওই কুকুরগুলোকে মারে। যদি আমি উদাহরণ দিই, তোমরা যখন ঘরের ভিতর চলাফেরা করো, একটা তেলাপোকার উপরে তোমাদের পা পড়ে গেলে ওই তেলাপোকাটা কি হয়? ওইটার বদলে একটা কুকুর উপরে পা, মানে তোমরা বুঝতে পারছো তো। মানে আমি এটা আর কিছুই বলতে চাই না, যতটুকু বুঝার হয়তো তোমরা বুঝে গেছো। এবং ওই কুকুরের অবস্থা এত খারাপ ছিল যে ওর সব অর্গান একদম, আমি আর কিছু বলছি না। এবং শুধু এতটুক না, তারপরে ওই কুকুরের যেই মানে মাংস, সেগুলো সব সার্কাস মেম্বার মিলে হয়ে গেছে। তোমরা বুঝে গেছো কেন এই অ্যানিমেটা দেখতে আমি না করেছি। তারপর আমরা জানতে পারি এই সার্কাসটা অত বড় পারফরমেন্স করতে পারছিল না, অডিয়েন্স অত পছন্দ করতো না, তাই তারা তাদের টিমে একটি ম্যাজিশিয়ান যোগ করে। এবং ওই ম্যাজিশিয়ানটা সত্যিকারের ম্যাজিশিয়ান ছিল, মানে সে কিছু ম্যাজিক পাওয়ার ছিল তার ভিতরে। ও মিডোরির প্রতি একটু ভালো আচরণ করতো ওই ম্যাজিশিয়ান। ও মিডোরিকে, ওই ম্যাজিশিয়ানটা ভালোবাসলো এবং মিডোরিও ওই লোকটাকে ভালোবাসতো। আর পরে তারা বিয়ে করে ফেলে। কিন্তু কিন্তু মিডোরি শুধু 12 বছর ছিল আর ওই ম্যাজিশিয়ানটার বয়স 30 বছর থেকে বেশি ছিল। মানে তুমি
সব থেকে বড় খারাপ জিনিস হলো মৃদুর সাথে এত খারাপ জিনিস হয়েছে সে বুঝতেই পারে না তার হাজবেন্ড এমন মানুষ যারা বাচ্চাদের সাথে মানে আমি কিছু বলছি না, যা বোঝার তা তোমরা বুঝিয়ে গেছো। যদি হাজবেন্ড তাকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করতো এবং বাকি মেম্বাররা যাতে তার উপরে টর্চার না করতে পারে সেটা ট্রাই করতো, কিন্তু তারপরও কিছু কিছু মানে সার্কাস মেম্বার এখন তার উপর টর্চার করতো। হ্যাঁ ভাই, মিতুরির উপরে সারাক্ষণ টর্চার চলতো ওই যেখানেও থাকতো। একদিন মিদুরি আরামে বসে কিছু খাবার খাচ্ছিল, তখন একজন যার হাত হাত এবং দেখতে অনেক আজব হাত নেই এরকম একটা লোক, যে আগে বলেছিলাম, ওই লোকটা মিদুরির কাছে আসে এবং বলে আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে মিদুরির হাজব্যান্ড শুনে নেয়, এই কথা মিদুরি হাজব্যান্ড শুনে নেয়, আর মিদুরি হাজব্যান্ড ওই হাত কাটা লোকটাকে অনেক বেশি খারাপভাবে আর অনেক বেশি বলতে তোমরা এটা দেখলেও বুঝতে পারতে কত বেশি খারাপভাবে মেরে ফেলে। কিন্তু মিদরি এই জিনিসটাকে দেখে ফেলে, আর মিদরি যাতে তার মুখ না খুলে তার জন্য মিদরি হাজবেন্ড নিজেই তাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টর্চার করে। এর এর ম্যাজিক পাওয়ার, ওই ম্যাজিশিয়ানের ম্যাজিক পাওয়ার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কারণ সে অনেক বেশি রাগে ছিল তখন। একবার শো চলাকালীন সে ওই জায়গায় সবাইকেই মেরে ফেলে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে, এবং অনেক বেশি খারাপভাবে মারে। আমি দেখে লিটারলি আমি বলেছিলাম না, আমি অ্যানিমেটা দেখবো না, বাট তারপর অ্যানিমেটা আমি শেষ করেছি। যেহেতু তার কাছে সত্যিই ম্যাজিক্যাল পাওয়ার ছিল, তাই সে অনায়াসে সবাইকে মারতে পারে। আর এখন আমি কথা বলবো এই অ্যানিমের এন্ডিং নিয়ে। লিটারেলি এটা একটা মেবি 48 মিনিটের একটা অ্যানিমে, যেটা এন্ডিং তোমরাই বলো গাইজ, যদি তোমরা এই অ্যানিমেটা দেখে থাকো তোমার এই এন্ডিংটা কেমন লেগেছে। আমি এন্ডিং সম্পর্কে একটু বলছি, অ্যান্ড বাকি তোমরা এই সিনটা জাস্ট দেখো, পুরো অ্যানিমেটা দেখার কোনো দরকার নেই। তো তারপরে মিডোরি এবং তার হাজব্যান্ড ঠিক করে তারা এই সার্কাস থেকে চলে যাবে, এবং যেদিন তারা যাচ্ছিল না তাদের যত মেম্বার ছিল এখানে সবাই মিদুরির সাথে অনেক ভালোভাবে কথা বলছিল। এই জিনিসটা আমার একটু আজব লাগে, তারা এভাবে কথা বলছিল যে তারা মিদুরির সাথে কখনো কিছু করেইনি, সব কিছু একদম ভালো চলছিল। তারপরে যখন সে এবং মিডোরি এবং তার হাজব্যান্ড চলে যায়, তো কিছু দূর যাওয়ার পর মিডোরি হাজব্যান্ড বলে যে আমি একটু খাবার এবং পানি নিয়ে আসছি, তুমি এখানে দাঁড়াও। তো মিডোরি যখন এখানে দাঁড়ায়, তো একজন মানুষ মিডোরি হাজব্যান্ডকে মেরে ফেলে। হ্যাঁ গাইস, মিদরি হাজব্যান্ডকে মেরে ফেলে। মিদরি এখানে অনেকক্ষণ ওয়েট করে, বাট কেউ আসে না। তখন মিদরি বুঝতে পারে যে তার হয়তো কেউই আসবে না এবং সে ওইখানে একা, তার কাছে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এবং লাস্টে আমরা দেখতে পারি যে মিদরি দৌড়ে ফ্রেম থেকে বাহির চলে গেছে। এখন মিদরির সাথে কি হয়েছে তা কেউ জানে না, বাট অনেকে থিওরি লাগাই সাথে এত কিছু হয়েছে যে মিদরি বুঝতে গেছো, আর না হলে মিদরি পাগল হয়ে গেছে। এই দুটোটার ভিতরে যে কোনো একটা হতে পারে। বা এরপর এন্ডিং আর যে রাইটার আছে সে লিখে নেই, জাস্ট আমরা এতটুকু জানি যে ও ফ্রেম থেকে চলে গেছে। এখন ওর সাথে কি হয়েছে এটা তো কেউ জানে না। তো গাইস, তোমরা বলো এই ভিডিওটা কেমন লেগেছে, এবং কোনো অ্যানিমে বা মাঙ্গা এক্সপ্লেনেশন ভিডিও যদি তোমরা চাও তো কমেন্টে বলো। আজকের জন্য বাই বাই। এবং আমি তো এক সপ্তাহে অ্যানিমে কথা বলতে পারিনি, তোমরা যদি কেউ দেখে থাকো তো বলো তোমরা কি অ্যানিমে কথা বলতে পারবে কখনো। সায়োনারা।